খুলনার ফুলতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী ও সন্তানও গুরুতর আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। 10 জুলাই বুধবার রাত 9টার দিকে জেলার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুজিবুর রহমানের সঙ্গে তার ভাইয়ের ছেলে কুতুবউদ্দিনের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাতে তারই ধারাবাহিকতায় বাকবিতণ্ডতার এক পর্যায়ে কুতুবউদ্দিন দেশীয় হাসুয়া নিয়ে মুজিবুর রহমানকে কোপাতে শুরু করে। মুজিবুরের স্ত্রী ও ছেলে তাকে ঠেকাতে গেলে কুতুবউদ্দিন তাদেরও কুপিয়ে আহত করে। এ সময় ঘটনাস্থলেই মুজিবুরের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে যশোর জেলার নোয়াপাড়া উপশহর এলাকায় অভিযান চালিয়ে আসামি খানজাহানপুর গ্রামের মৃত শেখ শরীফুল ইসলামের ছেলে আশরাফুল আলম কুতুবকে গ্রেপ্তার করে ফুলতলা থানা পুলিশ। জনৈক শেখ মুজিবুর রহমান তার বাড়িতে প্রবেশের গলিপথে নৃশংসভাবে খুন হন এবং তার স্ত্রী গুরুতর জখমপ্রাপ্ত এবং তার একটি ছেলে মসজিদের ইমাম সেও গুরুতর জখমপ্রাপ্ত হন। তারা এখন আশঙ্কাজনক অবস্থায় আড়াইশোরের চিকিৎসাধীন আছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই আসামি যশোর নোয়াপাড়ার দোপাদি উপশহর এলাকায় অবস্থান করছে। আমরা অভিযান পরিচালনা করি। 1 ঘন্টা অভিযান করা শেষে, অর্থাৎ 3টা থেকে প্রায় 4টা পর্যন্ত আমরা অভিযান করি। অনুমান 4টার দিকে আমরা এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বর্তমানে আসামি আমাদের হেফাজতে আছে। এই অভিযান পরিচালনাকালে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং জেলা পুলিশ সুপার মহোদয় আমাদেরকে সার্বিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদের দিক নির্দেশনায় আমরা আজকে সফল হয়েছি। পাশাপাশি এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে আমাদের ফুলতলা থানা প্রত্যেকটি এসআই, এএসআই এবং কনস্টেবল আমরা অভিযুক্ত করেছি, নির্ঘুম চেষ্টা করেছি। আমরা চেয়েছিলাম যে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা এই আস্থার প্রতিদান দিতে সক্ষম হলাম।